হ্যালো, হেসেল বাই সুরঞ্জনাতে তোমাদের আবার সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গার্লিক বাটার নান। তো প্রথমেই আমি হালকা কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এরপর 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে আমি অ্যাক্টিভেট হতে দেব। 10 মিনিট পর দেখো এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে চেলে নেব। তাতে সামান্য লবণ, পরিমাণ মতো চিনি আর একটু রিফাইন তেল দিয়ে ময়াম দিয়ে নেব। তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ইস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে খুব বেশি শক্ত করব না, একটু নরম নরম করে মাখবো। আর যদি দরকার পড়ে একটু উষ্ণ গরম দুধ বা গরম জল দিয়ে এটাকে মাখবে। আমি উষ্ণ গরম দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে এটাকে আমি আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাকে ভালো করে এরপরে মথে নেব। ভালো করে মথে নিয়েছি। এরপরে লেচি কেটে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখো ঠিক বন্ড পাউরুটি যেমন হয় সেরকমভাবে এগুলোকে গোল গোল করে নিচ্ছি। সবগুলো গোল করা হয়ে গেছে। এরপর আবার আমি ওই গামলার মধ্যে রেখে এগুলোকে ভালো করে ওপর থেকে আবার একটু সামান্য রিফাইন তেল দিয়ে, তোমরা বাটারও দিতে পারো চাইলে, দিয়ে আমি এটাকে আবার খানিকক্ষণ রেস্টে রেখে দেব। এটা আমি সন্ধেবেলা বার করেছিলাম। দেখো কিরকম আবার অ্যাক্টিভেট হয়ে গেছে লেচিগুলো। এগুলোকে আবার সুন্দর করে গোল করে এরপর আস্তে আস্তে বেলতে শুরু করব। নানের আকৃতিতেও তোমরা লম্বা লম্বা করে করতে পারো বা গোল গোল করেও করতে পারো, সেটা তোমাদের চয়েস, কোনো ব্যাপার নয়। শেপে লেচিটা বেলা হয়ে গেছে। এরপর ওর ওপরে খানিকটা জল দিয়ে আমি হাত দিয়ে বুলিয়ে নিয়েছি। তার ওপরে দিচ্ছি কালো জিরে, রসুন কুচি আর ধনেপাতার কুচি দিয়ে এটাকে আবার বেলনি দিয়ে চেপে একটু বেলে দেব, যাতে এগুলো বসে যায়। প্রেসার কুকারটা আমি খানিকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করতে। এরপর প্রেসার কুকারের ওপরে নানের উল্টো দিকে হাতে করে জল দিয়ে মাখিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে নানটাকে প্রেসার কুকারের গায়েতে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। দেখো যেভাবে আমি করছি এরকমভাবেই তোমরা করবে, কোনো অসুবিধা হবে না। পুরো একদম দোকানের মতনই হবে, দারুণ খেতে হয়। খানিকক্ষণ পর যখন নানগুলো ফুলে উঠবে তখন প্রেসার কুকারটাকে সোজা করে এই রকমভাবে গ্যাসের আঁচেতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু সেঁকে নিচ্ছি। হয়ে গেছে। এরপরে নানগুলোকে নামিয়ে নিয়ে ওপর থেকে সামান্য বাটার বুলিয়ে নিচ্ছি। বাটারটা লাগিয়ে নিয়ে এগুলোকে এরপর সার্ভ করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো আর পাশে থেকো। তাহলে ঝটপট তোমরাও এরপর বাড়িতে বানিয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।